আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে ঝিঙের সোলকা কীভাবে ভর্তা করতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি দেখেন ঝিঙা থেকে ঝিঙের সোলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর প্যানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, একটুখানি লবণ, হলুদ, ঝিঙের সোলকাগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে কিন্তু সুন্দরভাবে করা যাবে না। এখন এটাতে যেন একটুও পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঝিঙের সোলকা ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়, আর যেহেতু এটার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এটা খেতে আরও বেশি একটু টেস্টি হবে। চিংড়ি মাছ না দিলেও হয়, কিন্তু দিলে একটু ভালো হয়, খেতে মজা হয়। চিংড়ি মাছ দিয়ে আমার ভর্তাগুলো একেবারে শুকনো করে আমি নামিয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা ভর্তা করতে হবে পেঁয়াজ কুচি দিয়ে, শুকনো মরিচ দিয়ে আমি এগুলো মেখে নিব। সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা খেতে মজা হবে না। ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্লেন্ড করা সেই সোলকাগুলো এর ভিতরে সুন্দরভাবে মেখে নিব। দেখেন ভর্তাটার কালার কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু এরকম সুন্দর হয়, একেবারে সবুজ একটি কালার। এখন পরিবেশন করতে হবে।